আজকে আমার আলোচনার টপিক হবে উজেনেসিস। উজেনেসিসটাও একটা গ্যামেটোজেনেসিস। উজেনেসিসে কি হয় যে ফিমেল গ্যামেটটা তৈরি হয়, ফিমেল গ্যামেট, তার মানে কি ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেট, সেটা হচ্ছে উজেনেসিস। এবার কি স্পারমাটোজেনেসিসে আমরা কি পড়েছি যে কিভাবে স্পার্ম তৈরি হয়, উজেনেসিসে আমরা পড়বো কিভাবে ওভাম তৈরি হবে। স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসের কিছু বেসিক ডিফারেন্স আছে, যেমন কি স্পারমাটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয় আফটার পিউবার্টি। স্পারমাটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয় আফটার পিউবার্টি। উজেনেসিস প্রসেসটা কিন্তু আফটার পিউবার্টি স্টার্ট হয় না, ওটা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট থেকে স্টার্ট হয়ে যায়। যাই হোক, উজেনেসিস প্রসেসটা কমপ্লিট হয় ফিমেল ওভারিতে। তাহলে প্রথমে যেখান থেকে স্টার্ট হবে তার নাম হলো কি উগোনিয়াম। একটা কথা মনে রাখতে হবে, উগোনিয়ামটা হলো কিন্তু সিঙ্গুলার ফর্মে, আর প্লুরাল ফর্মে যেটা হয় সেটা কিন্তু উগোনিয়া। উগোনিয়া থেকেই কিন্তু উজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়। এবার উগোনিয়াম গুলো কি হবে, নাম্বারে মাইটোসিস করে প্রথমে মাইটোসিস করে এদের নাম্বার গুলো ইনক্রিজ হতে থাকবে। মোটামুটি যখন প্রত্যেক টেস্টিসে 2 মিলিয়ন করে উগোনিয়াম থাকবে মোটামুটি, সেটা আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে। তাহলে কি উগোনিয়ামের নাম্বার মোটামুটি থাকবে 2 মিলিয়ন। সেইখান থেকে স্টার্ট হবে কি মিওসিস প্রসেস। আর মিওসিস প্রসেসেই কি হয়, গ্যামেটগুলো তৈরি হয়। তার উগোনিয়াম আছে। আর একটা কথা মনে রাখতে হবে, মিওসিসটা কমপ্লিট হয় দুটো প্রসেসের মাধ্যমে, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 কে বলা হয় রিডাকশন ডিভিশন, কারণ কি ওই সময় ক্রোমোজোম নাম্বার রিডিউস করে যায়। আর মিওসিস 2 কে বলা হয় ইকুয়াল ডিভিশন, ওটা মাইটোসিসের মতোই হয় মিওসিস 2টা। এইবার উগোনিয়ামটা কি হয় দেখো, উগোনিয়াম থেকে স্টার্ট হয় মিওসিস 1। মিওসিস 1টা যখনই স্টার্ট হবে তো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না। কি হবে, এই যে মিওসিস 1 এর যে প্রোফেজ থাকে, প্রোফেজ 1 এ এসে এই প্রসেসটা স্টপ হয়ে যায় বা অ্যারেস্ট হয়ে যায়। তাহলে কি মিওসিস 1 এ এই প্রসেসটা কি হয়ে যায়, মিওসিস 1 এর প্রসেসটা এখানে স্টপ হয়ে যায়। আর এই টোটাল ফাংশনটুকু হচ্ছে কোথায়, এমব্রায়ো ডেভেলপমেন্টাল স্টেজে। এমব্রায়ো ডেভেলপমেন্ট স্টেজে, এইটা মাথায় রাখতে হবে। এই প্রসেসটুকু চলছে এমব্রায়ো ডেভেলপমেন্ট স্টেজে। এইবার এই যে প্রসেসটা কন্টিনিউ হয়েও স্টপ হয়ে যাচ্ছে, তাহলে এই কন্ডিশনে যখন সেলটা প্রেজেন্ট থাকবে সেই সেলকে আমরা কি বলবো, মনে রাখতে হবে সেই সেলকে আমরা বলবো প্রাইমারি oocyte। এই যে আর্লি এমব্রায়ো ডেভেলপমেন্ট স্টেজে এই অবধি প্রসেসটা কন্টিনিউ মানে কমপ্লিট থাকে। এইবার দেখো, এই যে প্রাইমারি oocyte থাকে তো এর নাম্বার কত থাকে, এর নাম্বার মোটামুটি 60,000 থেকে বা 60,000 থেকে 80,000 মতো এর নাম্বার থাকে। আর এখানে এসে কি মিওসিস স্টপ আছে। এবার দেখো, ফিমেলদের যখন পিউবার্টি আসবে মানে বিভিন্ন হরমোনাল অ্যাক্টিভিটি গুলো স্টার্ট হয়ে যাবে, তখন কি হবে, ইস্ট্রোজেন, তারপরে তোমার এলএইচ, এফএসএইচ, এইসব হরমোনগুলো যখন রিলিজ হতে থাকবে তখন প্রসেসটা আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে। এই মানে মিওসিস সেল ডিভিশনটা কখন বললাম, পিউবার্টিতে। তাহলে এখানে লিখলাম পিউবার্টি স্টেজে বাকি প্রসেসগুলো কমপ্লিট হবে। তাহলে কি হয় পিউবার্টি স্টেজে, দেখো এই যে প্রাইমারি oocyte সেল থাকে, প্রাইমারি oocyte সেলটা ডিভিশন হয়ে যাবে।
প্রাইমারি ওসাইট সেলটা মানে মিওসিস 1টা কমপ্লিট হবে, মিওসিস 1 কমপ্লিট হয়ে কি হবে, একটা তৈরি হবে ফার্স্ট পোলার বডি, আরেক দিকে তৈরি হবে যেটা সেটা সেকেন্ডারি ওসাইট, এটার নাম কি সেকেন্ডারি ওসাইট। এবার দেখো এই যে সেকেন্ডারি ওসাইটটা তৈরি হচ্ছে এইখানে কিন্তু মিওসিস প্রসেসটা কমপ্লিট হয়ে হচ্ছে, এইখানে কি ক্রোমোজোম নাম্বার রিডাকশন হচ্ছে। তোমরা এবার প্রথম থেকে ফলো করো, যখন উগোনিয়াম ছিল উগোনিয়ামের ক্রোমোজোম নাম্বার কত ছিল 2n, উগোনিয়ামের ক্রোমোজোম নাম্বার 2n, প্রাইমারি ওসাইটেরও ক্রোমোজোম নাম্বার 2n, সেকেন্ডারি ওসাইটের কিন্তু ক্রোমোজোম নাম্বার হয়ে গেছে কত n, আর এই যে ফার্স্ট পোলার বডি যেটা তৈরি হয়েছে তারও ক্রোমোজোম নাম্বার n। এইবার আমরা যদি ক্রোমোজোম গুলোকে দেখি, দেখো এই যে উগোনিয়াম সেল, ডিপ্লয়েড সেলে দুটো ক্রোমোজোম থাকে, কি বলেছি হোমোলোগাস ক্রোমোজোম। এইখানে যখন ক্রোমোজোম গুলো ধরা আছে, এই যে একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম ধরো, এই একটা ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো ফিলামেন্টাস ফর্মে আছে সেই জন্য আমরা ভালো করে দেখতে পাবো না, ঠিক আছে। এইবার কি এখানেও সেই সেমই থাকবে, কিন্তু যখনই মিওসিস ডিভিশন শুরু হবে, যে কোনো ডিভিশন মিওসিস হোক মাইটোসিস হোক, তার আগে কিন্তু এদেরকে সেল সাইকেল ইন্টারফেজ কমপ্লিট করতে হবে। যখনই ইন্টারফেজ কমপ্লিট করবে কি হবে, এই যে জেনেটিক মেটেরিয়ালটা আছে যেটা সেটা কিন্তু ডবল হয়ে যায়। দেখো জেনেটিক মেটেরিয়াল ডবল হয়ে যায় মানে এই যে ক্রোমাটিড আর্মগুলো সব ডবল হয়ে গেছে, ডিএনএ এর যে কম্পোনেন্ট গুলো এগুলো হচ্ছে ডবল হয়েছে, এই যে এগুলো সব ডবল হয়ে গেছে। এইবার দেখো প্রাইমারি ওসাইটে কি হবে, প্রাইমারি ওসাইটে এসে প্রাইমারি ওসাইটের যে সেল সেটা যদি এই সেল দেখি, এখানে কিন্তু মনে রাখবে এরকম ফিলামেন্টাস ফর্মে নেই। কেন নেই? কারণ ক্রোমোজোমের কনডেনসেশন শুরু হয়ে গেছে এখানে এসে। এইবার যখনই এখানে মিওসিস 1টা কমপ্লিট হয়ে গেছে প্রাইমারি ওসাইট থেকে, মনে রাখবে এই যে ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যাবে, একটা চলে যাবে পোলার বডিতে আর একটা সেকেন্ডারি ওসাইটে থেকে যাবে, এইটা মাথায় রেখো। ধরো এই হলো এই ক্রোমোজোমটা সেকেন্ডারি ওসাইটে আছে, এই কন্ডিশনে কিন্তু এরপরে যখনই এখান থেকে আবার মিওসিস 2টা কন্টিনিউ হতে যাইবে, মিওসিস 2 কিন্তু কন্টিনিউ হবে না। মিওসিস 2 এই কারণেই কন্টিনিউ হবে না, এই যে সেকেন্ডারি ওসাইট যে সেলটা আছে সেই সেলটার আর কোন রকম ডিভাইডিং এবিলিটি থাকবে না। কেন? কারণ ওতে কোনো সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে না। এই যে সেকেন্ডারি ওসাইট এতে কোনো সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে না, তাহলে কি এ ডিভাইড করবে না? এ ডিভাইড করবে না যতক্ষণ না পর্যন্ত কোনো স্পার্ম পাবে। তাহলে ফিমেলদের যখন ওভিউলেশন হয়, তো ওই ওভিউলেশনে এই কন্ডিশনে ওভিউলেশন হয়ে যায়, তাহলে কি সেকেন্ডারি ওসাইটটাই বাইরে রিলিজ হয়ে যাবে, এই কন্ডিশনে ওভিউলেশন কমপ্লিট হয়। কিন্তু এইবার যদি এখানে যদি স্পার্ম প্রেজেন্ট থাকে, ধরো স্পার্ম গিয়ে এগটাকে ফার্টিলাইজ করেছে, আর এইটা হলো কি স্পার্মের নিজস্ব ক্রোমোজোম, ধরো তাহলে স্পার্ম যখনই ফার্টিলাইজ করবে, স্পার্ম তাহলে একে কি দেবে? প্রথমে ভেবে দেখো, স্পার্মের একটা সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওলটা এই যে এই সেকেন্ডারি ওসাইটকে দিয়ে দিবে, তখন সেকেন্ডারি ওসাইটটা ডিভাইড করে ফেলবে, মানে মিওসিস 2 কমপ্লিট করবে। সেকেন্ডারি ওসাইট তখন মিওসিস 2 কমপ্লিট করবে।
তার মানে মিওসিস 2 কমপ্লিট হলো। মিওসিস 2 যখনই কমপ্লিট হলো তাহলে এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে কি, এটা সেকেন্ড পোলার বডি তৈরি হয়ে গেল। আর সেকেন্ড পোলার বডি তৈরি হয়ে গেল মানে কি, দেখো এই যে এবার সেকেন্ড যে মিওসিস হয় সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম বরাবর ক্রোমোজোমটা ডিভিশন হয়। সেন্ট্রোজোম বরাবর ক্রোমোজোম ডিভিশন হওয়া মানে কি, এই যে ধরো একটা চলে গেল এই পোলার বডির মধ্যে একটা পার্ট ক্রোমোজোমের, আর একটা চলে আসবে, কি তৈরি হবে এখানে, এই যে স্পার্মের যে জেনেটিক মেটেরিয়াল আর এর যে হাফ জেনেটিক মেটেরিয়াল, এরাই একসাথে মিশে যাবে, দিয়ে তৈরি করবে কি স্পার্মের জেনেটিক মেটেরিয়াল এটা, আর এর নিজস্ব জেনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি হবে কি জাইগোট। তার মানে কি, যদি এইটা ফার্টিলাইজেশনের প্রসেস পরে কিন্তু এই প্রসেসটুকু কমপ্লিট হয় আফটার ফার্টিলাইজেশন। এবার যদি ফার্টিলাইজেশন না হয়, যদি স্পার্ম না প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ওভিউলেশন এই সেকেন্ডারি ওসাইট কন্ডিশনেই রিলিজ হয়ে যাবে। অন্যদিকে দেখো এই যে ফার্স্ট পোলার বডি আছে, এই যে এ আবার মিওসিস 2 নরমালি কমপ্লিট করবে, দিয়ে সেখান থেকে আবার দুটো পোলার বডি তৈরি করবে, এখান থেকে এরা আবার এখানে মিওসিস 2 কমপ্লিট করে দুটো পোলার বডি তৈরি করে ফেলে। তারপর কি হয়, এই যে এই দুটো পোলার বডি আর এই পোলার বডি এগুলো সব ডিজেনারেট হয়ে যায়, দিয়ে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এগুলো সব রিলিজ হয়ে যায়। এইগুলো মাথায় রাখো। এবার দেখো এই যে প্রাইমারি ওসাইট দেখছো তো, প্রাইমারি ওসাইট থেকে এই যে সেকেন্ডারি ওসাইট পর্যন্ত এই এতটা সৌভাগ্য হয়, মোটামুটি 400 থেকে 500 মতো প্রাইমারি ওসাইটই কিন্তু এই স্টেজগুলো কমপ্লিট করে। এবার দেখো ফার্স্ট যখন এই প্রসেসটা কন্টিনিউ শুরু হবে পিউবার্টিতে, সেই স্টেজটা যখন মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়, সেই সময়টাকে বলা হয় মেনার্কি। মনে রাখবে মেনার্কি মানে হচ্ছে কি, যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে। আর মোটামুটি স্টার্ট হয় 11 থেকে 13 ইয়ার্স ওল্ড মানে গার্লসদের ক্ষেত্রে। আর আরেকটা আছে কি মেনোপজ। পজ মানে কি, পজ মানে হচ্ছে থেমে যাওয়া, মেনোপজ মানে কি মেনস্ট্রুয়াল সাইকেলটা থেমে যাবে, সেইটা মোটামুটি 45 থেকে 50 ইয়ার্স ওল্ড ওমেনদের ক্ষেত্রে এই প্রসেসটা হয়। এইখানে একটা জিনিস মাথায় রেখো, এই যে প্রাইমারি ওসাইট থেকেই তো এই প্রসেসগুলো কন্টিনিউ হয়, তাহলে কি প্রাইমারি ওসাইট কিন্তু এমব্রায়ন যা তৈরি হয় এমব্রায়নিক স্টেজেই তৈরি হবে, আফটার বার্থ কোনো তৈরি হবে না। এবার দেখো একটা ইয়াং মেয়ে যার ধরো সবে শুরু হয়েছে মানে মেনস্ট্রুয়েশন, তার এই যে সেকেন্ডারি ওসাইট থেকে ওভিউলেশন ফার্টিলাইজেশনের পরে এদের যা এবিলিটি থাকবে, এদের ডেভেলপমেন্টাল এবিলিটি আফটার 30 ইয়ার্স বা 35 ইয়ার্স ওমেনদের কিন্তু সেই এবিলিটি থাকবে না। কেন? কারণ এই সেলগুলো তখন অনেক ওল্ড সেল হয়ে যায়। সেই জন্য বলে প্রেগনেন্সিটা কিন্তু মোটামুটি 30 এজের আগেই প্রেগনেন্সি কোর্সটা মানে কমপ্লিট করা উচিত। তারপরে হলে কি বাচ্চাদের ডেভেলপমেন্টে অনেক প্রবলেম হতে পারে, এইটা মাথায় রেখো। কেন? কারণ প্রাইমারি ওসাইটের সেলগুলো যত ওল্ড হবে তার এবিলিটি, সারভাইভিং এবিলিটি তত ডিক্রিজ করতে থাকে, এটা মাথায় রেখো। তাহলে প্রাইমারি ওসাইটের যেগুলো ইয়াং সেল তাদের ডেভেলপমেন্ট ভালো হবে, এটা তো স্বাভাবিক কথা। ওল্ডার সেলের ডেভেলপমেন্টের থেকে নিউলি ফাউন্ড সেলের ডেভেলপমেন্ট সবসময় ভালো হয়। এবার দেখো তাহলে প্রসেসটা আরেকবার দেখে নাও। তাহলে উগোনিয়াম হলো, উগোনিয়াম থেকে
মোটামুটি যে মিওসিস 1 এ স্টপ থাকে সেই কন্ডিশনটাকে আমরা বলি প্রাইমারি ওসাইট। আর প্রাইমারি ওসাইট এই অবধি প্রসেসটা চলে কখন, এমব্রায়োনিক স্টেজ এই অবধি, আর বাকি প্রসেসটা কমপ্লিট হয় কখন, পিউবার্টিতে। এবার দেখো পিউবার্টিতেও কিন্তু সব প্রসেসটা কমপ্লিট হবে না। এই সেকেন্ডারি ওসাইট কন্ডিশনে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে ওভিউলেশন হয়ে যায় সেটা কিন্তু এই সেকেন্ডারি ওসাইটের। আর এই জাইগোট তৈরি করতে হলে মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু স্পার্ম লাগবে, স্পার্মের হেল্প ছাড়া জাইগোট কখনো তৈরি হবে না। এমনিও লাগবে ঠিক আছে, কিন্তু মনে রাখবে এর যে সেলের ডিভিশনেও স্পার্ম হেল্প করে, কারণ কি স্পার্ম এই যে সেলকে সেন্ট্রিওলটা প্রোভাইড করে। তাহলে এই কারণেই, না হলে কি হয়, এই কন্ডিশনে কিন্তু মিওসিস 2টা স্টপ থেকে যায় সেকেন্ডারি ওসাইটে। মনে রাখবে এটা, মিওসিস 2 স্টপ থাকে এই সেকেন্ডারি ওসাইটে। কেন স্টপ থাকে, কারণ ওর নিজস্ব কোনো সেন্ট্রিওল থাকে না। এই হলো পুরো ওজেনেসিস প্রসেস। থ্যাংক ইউ।